এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার লাস্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ক্যানকুনে পৌঁছানোর পরে সারাটা দিন আমরা কিরম কাটিয়েছি, আর এই ব্লগে শেয়ার করব বাকি দিনটা আমরা কেমন কাটিয়েছি। তো চলো শুরু করা যাক। হ্যালো অ্যান্ড গুড ইভিনিং। প্রচুর সমুদ্রে স্নান করে, পুলে দাপাদাপি করে, টায়ার্ড হয়ে স্নান টান করে তারপরে এখন আবার রেডি হয়ে বেরোচ্ছি। একটু সাজুগুজু করেছিলাম, একটু হেয়ারটা সুন্দর করেছিলাম, বাট যে হারে হাওয়া দিচ্ছে বাইরে গেলে তো উড়ে যাবো আমি, তো দিয়ে বেরোলাম। এই হলো আমি, আর এই হলো এই শরীরটা খারাপ মনে হচ্ছে, ঠান্ডা লেগে গেছে বোধহয়, এত জলে দাপাদাপি করেছে। তো এখন আমরা যাব নিচে, একটু ছবি টবি তুলবো। ডিনার সার্ভ অলরেডি শুরু হয়ে গেছে, যদি এখন ডিনার করবো না একটু পরে করবো। আর আমি আজকে এই জামাটা পরেছি, পরে দেখো জামাটা একটুখানি আমার গায়ে একটু বেশি ফিটিং। সো চলো যাওয়া যাক। ঘড়িতে মোটামুটি তখন 7টা সাড়ে 7টা বেজেছিল, আর এখানে ডিনার সার্ভ করা কিন্তু শুরু হয়ে গেছিলো। এখানে 3টে রেস্টুরেন্ট ছিল। আমরা প্রথম রেস্টুরেন্টটাতে, যেটাতে আমরা লাঞ্চ করেছিলাম, সেখানে গেছিলাম। গিয়ে দেখছিলাম কী কী খাবার পাওয়া যাচ্ছে না যাচ্ছে। তো এদিকে দেখো এখানে কি কি পাওয়া যাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে অনেক রকমের স্যালাড ছিল, আর তারপরে ছিল একটা ইয়েলো রাইস, আমার ঠিক টেস্টটা মনে নেই, আর সাথে ছিল একটা চিকেন লেগ পিস, কোনো একটা আইটেম ওরা করেছিল। আর তারপরে ছিল একটা জুকিনি দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে একটা কিছু একটা টাইপের। আর এদিকে ফিশ ছিল, আর তোমার বেকড পটেটো ছিল, স্প্যাগেটি ছিল, এখানে বিভিন্ন রকমের সস সালসা সেসব ছিল। এদিকে ছিল তোমার ম্যাশড পটেটো, পর্ক, পাস্তা অ্যান্ড ভেজিটেবলস কিছু। আর এদিকে ছিল আমার সবচাইতে ফেভারিট, সেটা হলো ডেজার্ট। এই পুচকে পুচকে ডেজার্টগুলো আমার যে কী ভালো লাগে কী বলবো। এখানে ছিল বিভিন্ন রকমের ব্রেডস, যেগুলো খেতে সত্যিই ভীষণ টেস্টি। আমি তো প্রচুর ব্রেড খেয়েছি ওখানে। আর এখানে আরও কিছু ডেজার্ট ছিল, ড্রিঙ্ক ছিল, সব মিলিয়ে এই আর কি। থেকে আমরা সোজা চলে গেছিলাম ওই মেক্সিকান রেস্টুরেন্টটাতে, কিন্তু সেখানে গিয়ে জানতে পারলাম এখানে ডিনারের জন্য আগে থেকে রিজার্ভেশন করতে হয়, মানে দিনের বেলায় তোমায় বলে রাখতে হবে। তো যাই হোক, এখানেও আমাদের খাওয়া হলো না, কিন্তু আমি খাবারের নামগুলো এখানে বুঝতে পারছিলাম না। আমি জানি না রিজার্ভেশন করলেও আমি যে কী খেতাম। তো যাই হোক, এখান থেকেও আমরা বেরিয়ে বাইরের দিকে চলে গেলাম। এবার আসি এখানকার ওয়েদারের কথায়। সত্যি বলতে মেক্সিকোতে দিনের বেলায় ভালোই, মানে ক্যানকুনে তো ভালোই গরম ছিল, বাট যেহেতু সমুদ্রে দাপাদাপি করছিলাম খুব একটা মালুম হচ্ছিল না, বাট যথেষ্ট রোদের তাপ। কিন্তু সন্ধ্যেবেলা হতে এত সুন্দর একটা ওয়েদার, না ঠান্ডা না গরম, ভীষণ হাওয়া দিচ্ছিল, সমুদ্রের হাওয়া, মানে ভীষণ সুন্দর লাগছিল। আর চলো তোমাদের সাথে একটু এই রিসর্টটাও ঘুরে দেখাই। এটা ছিল রিসর্টের, বলতে পারো এটা একটা ফার্স্ট ফ্লোর টাইপের। নিচে এখান থেকে দেখো সমুদ্র, মানে ভাস্ট সমুদ্র যাকে বলে, এবং এত সুন্দর আওয়াজ হচ্ছিল আমি কি বলবো। এখানে যে পুলটা দেখতে পাচ্ছ, এই পুলেই আজকে আমরা নেমেছিলাম। আর এখানকার লোকজন মোটামুটি যারা ঘুরতে আসে বাইরের থেকে, ইউএস কানাডা, বেশিরভাগ লোকজন, এবং সবাই খুব সময়ে খাবার খেয়ে নেয়, তো সেই জন্য খুব একটা ভিড় তুমি দেখতে পাবে না সমুদ্রে। এখানে সবাই মোটামুটি ডিনার করে শুয়ে পড়েছে, এরকম ব্যাপার। তো যাই হোক, এই যে লাইট জ্বলা যে অংশগুলো দেখতে পাচ্ছ, এটা পুরোটাই অক্সিডেন্টাল টু ক্যানকুনের অংশ ছিল। আর এই যে এখানে একটা ইনফিনিটি পুল ছিল, যেটাতে আমার নামা হয়নি, যেহেতু আমরা ছিলাম ওই লেফটের দিকটাতে। তো সব মিলে অসম্ভব সুন্দর ছিল, অসম্ভব সুন্দর একটা পরিবেশ। সো জাস্ট এনজয় করছি মোমেন্টটা, এত সুন্দর, এত বিউটিফুল, কি বলবো, মানে দারুণ লাগছে। সো আমরা ফাইনালি ডিনার করতে চলে এলাম, ফালতু রাত করে লাভ নেই। এখন কটা বাজে? 8:30 15টা মতো বাজবে না। তো ডিনারে আমি নিয়েছি এগুলো, এখানে আছে একটা চিকেনের লেগ, দুটো ব্রেড, পাস্তা আর একটু রাইস, আর গুড্ডু কি নিয়েছে আমি সেটাও দেখাচ্ছি। কেন এগুলো নিয়েছে। এই হলো আজকে আমাদের ডিনার। আর আমি যদিও এর সাথে সাথে কি জানো, ওটা কি খাই আমি জানো, ডেজার্ট খাবো, বাট আপাতত এটা শুরু আর হয়ে গেছে। আমি মোটামুটি খাবার খেয়েছি, বাট যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে সেটা আমি নিয়ে চলে এসেছি। এখানে অনেক রকমের পুচকো ডেজার্ট আছে, কিন্তু জানি না সবকটা খেতে পারবো কিনা, বাট সবকটা আমি টেস্ট করবো, আর বাকি যেটা খেতে পারবো না সেটা বুদ্ধু খাবে। তো থ্যাংক ইউ। তো আমি একটা লেমন লাড্ডু অর্ডার দিয়েছি, ব্যাস আজকের জন্য এটা। সো এখন বাজে প্রায় 11টা বেজে গেছে। আমার এখনও কিছু মুখের তোলা হয়নি, গুড্ডুকে কাজে লাগিয়েছি, এগুলো আমাকে তুলে দেবে সুন্দর করে, আমি শুয়ে থাকবো। তো আজকের দিনটা খুব ভালো গেল, তো খুবই সুন্দর গেল সব কিছু মিলিয়ে মিশে। একটু টায়ার্ড তো আছি, ব্যাস এখন ঘুমিয়ে পড়বো। নেক্সট কালকে কী করবো সেটা কালকে শেয়ার করবো। হোপফুলি তোমরা সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই। আপাতত এটা ফ্রেশ করে শুয়ে পড়বো।